হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেব যা খুব ট্রাস্টেড এবং ইন্টারন্যাশনাল একটি সাইট। এটি বাংলাদেশি কোনো লোকাল সাইট না, ঠিক আছে? তো এই সাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ফুল ভেরিফিকেশন করবেন, কিভাবে নগদ, রকেট, বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন, উইথড্র করবেন। বর্তমানে অনেকে ডলারের ঝামেলা এড়াতে বা ডলার ডিপোজিট করার জন্য বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে পড়েন। তো এসব ফাঁদ থেকে বাঁচতে কীভাবে আপনারা নিজে ডিপোজিট উইথড্র করবেন আমি আপনাদেরকে সব দেখাবো। তো নিজে ডিপোজিট উইথড্র করার জন্য আপনারা যে সাইটে অ্যাকাউন্ট করতে হবে তার নাম হচ্ছে মেলবেট। তো কীভাবে আপনারা মেলবেটে অ্যাকাউন্ট করবেন, সব কিছু করবেন আমি আপনাদেরকে সব দেখাবো। তো মেলবেটে অ্যাকাউন্ট করার জন্য দুটি সিস্টেমে অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করে। তো আমরা এই সাইটে বারবার ঢুকতে হবে, বারবার স্ক্রল করতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্টটাই করেন এবং সব কিছু করেন। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা যা করতে হবে, প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন যে melbet.mobi, এই লেখাটি লিখে সার্চ করবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য। তো melbet.mobi লিখে সার্চ করার পর আপনাদের সামনে সরাসরি এই পেজটা চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতেছেন যে মোবাইল অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। তো মোবাইল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে সরাসরি তাদের অ্যাপস ডাউনলোড করার অপশানটা চলে আসবে। তো এই পেজে আসার পর আপনারা এখানে যে দেখতেছেন ডাউনলোড অ্যাপ ফর দ্য অ্যান্ড্রয়েড, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা অপশান আসছে সিলেক্ট এ ভার্সন ওয়েন টু ইনস্টল, ঠিক আছে? তো আপনারা এই যেখানে ডাউনলোড অ্যাপ ফর অ্যান্ড্রয়েড এখানে এই ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখতেছেন আপনাদের অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো আপনারা এখানে যে ডিটেলস উপরে যে লেখা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এই যে আপনাদের অ্যাপসটা ডাউনলোড হওয়া হইতেছে দেখা যাইতেছে, ঠিক আছে? তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। আপনাদের এখানে ডাউনলোড হওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনাদের সামনে সরাসরি এই যে এখানে মেলবেটের একটা অ্যাপস দেখতেছেন, এই অ্যাপসটা চলে আসবে। তো আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসে ক্লিক করে দিলাম। অ্যাপসে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে, তারপর অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সরাসরি এই যে তাদের এই পেজটা চলে আসবে, ঠিক আছে? তো এই যে এখানে দেখতেছেন লগ ইন বাটন, রেজিস্ট্রেশন বাটন। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, ফুল ভেরিফিকেশন করব, সহজে সব কিছু করবো, তো আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো আমরা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে তিনটা অপশন আসবে যে ইন ওয়ান ক্লিকে, মানে সহজে অ্যাকাউন্টটা করার জন্য। তারপর আমরা ফোন নাম্বার দিয়ে বাই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করার জন্য। তারপর ফুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করার জন্য আপনার সামনেই তিনটা অপশন আসবে। তো যেহেতু আমরা সহজে অ্যাকাউন্টটি করব, তো আমরা এখানে ইন ওয়ান ক্লিকে অ্যাকাউন্টটি করে নেব, ঠিক আছে? তো আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এই পেজটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা যেহেতু বাংলাদেশ, আমাদের এখানে প্রথমে কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকবে। তারপর আমরা যেহেতু নগদ, রকেট, বিকাশ থেকে ডিপোজিট উইথড্র করবো, এখানে কারেন্সি দ্বিতীয় অপশনে বিডিটি দেওয়া থাকবে, ঠিক আছে? তারপরে 3 নম্বর অপশানে আমরা প্রথম ডিপোজিটে 100% বোনাসের জন্য এখানে তৃতীয় অপশন যে স্পোর্ট দেওয়া আছে আমরা স্পোর্ট দেওয়াটা রাখবো, ঠিক আছে? তারপর 4 নম্বর অপশান এখানে প্রোমো কোড কী দিব, আমরা এখানে MT10 এই প্রোমো কোডটি ইউজ করব। MT10 এই প্রোমো কোডটি ইউজ করব। কী করবো আমরা 4 নম্বর অপশানে এখানে MT10 এই প্রোমো কোডটি ইউজ করব। এই প্রোমো কোডটি কেন ইউজ করব? এই প্রোমো কোডটি ইউজ করলে আমরা প্রথমে যত টাকা ডিপোজিট করবো, মানে ফার্স্ট ডিপোজিট যত টাকা করবো তার 100% বোনাস পাওয়ার জন্য এই প্রোমো কোডটি ইউজ করবো, এবং আমার সাপোর্ট পাওয়ার জন্য বা আপনাদের অ্যাকাউন্টে কখনো কোনো সমস্যা হলে আমার হেল্প পাওয়ার জন্য আপনারা এই প্রোমো কোডটি ইউজ করবেন। অবশ্যই 4 নম্বর অপশানে এখানে MT10 এই প্রোমো কোডটি আপনারা অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে? আর এই প্রোমো কোডটি ইউজ করলে প্রথম ডিপোজিট আপনি 500 করেন, 5000 টাকা করেন এবং 10,000 টাকা করেন, তার ডাবল বোনাস পাওয়ার জন্য এই প্রথম এই MT10 এই প্রোমো কোডটি ইউজ করবেন, ঠিক আছে? তো MT10 প্রোমো কোডটি দেওয়ার পরেই তারপরে যেখানে খালি করে যে একটা দেখতেছেন এখানে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে? তো টিক মার্ক করে দেওয়ার পর যে নিচে একটা টিক বাটন দেখতেছেন এই টিক বাটনে ক্লিক করে দেবেন। তো টিক বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই যে তাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল একটা অপশন চলে আসছে, এবং তারা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এগুলা পরে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনি এখানে কি করবেন, আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং এই যে কপি একটা বাটন দেখতেছেন এই কপি বাটনে ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন নোটবুকে, ঠিক আছে? এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এগুলো আপনার লাগবে, ঠিক আছে? তো আমরা যে নিচে নেক্সট যে বাটন দেখতেছি আমরা এই বাটনে ক্লিক করে দেবো। তো
তো নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে এখানে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন হয়ে গেছে এবং সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আমরা কী করবো, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করব। তো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য কী করতে হবে, যে নিচে দেখতেছেন একটা মেনু অপশন আছে, আমরা মেনু অপশনে ক্লিক করে দেব। তো মেনু অপশনে ক্লিক করার পর এই যে উপরে দেখতেছেন, একদম উপরে দেখতেছেন একটা মাই অ্যাকাউন্ট আইডি নাম্বার একটা দেওয়া আছে, মাই অ্যাকাউন্ট দেওয়া আছে, আমরা ওইখানে ক্লিক করে দেব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন নিচের দিকে পার্সোনাল প্রোফাইল, এই অপশনটা দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার প্রথমে কী করতে হবে, একটা ফোন নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস আপনি লিঙ্ক করে নিতে হবে, মানে অ্যাড করে নিতে হবে। তো এই যে ইমেলের পাশে একটা লিঙ্ক দেখতেছেন, এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর ফোন নাম্বার পাশে যে একটা লিঙ্ক দেখতেছেন, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্ক দুটোতে ক্লিক করার পর একটা অপশন আসবে, ঠিক আছে। তো আমি এইখানে ইমেলের পাশে যে লিঙ্ক অপশন দেখতেছেন, আমি এই অপশনে ক্লিক করতেছি। তো এই লিঙ্কে ক্লিক করার পর এখানে যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, ঠিক আছে। তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার যে ইমেলটা দিবেন ওই মেলে একটা কোড যাবে। এই যে ইমেলটা দেওয়ার পর এখানে নেক্সট যে একটা অপশন দিতেছে নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে মেলটা দিবেন ওই মেলে একটা কোড যাবে, তারপরে কোডটা দিয়ে এখানে মেলটা ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে। তারপরে সেমভাবে একটা ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা কি ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে আপনার নগদ, রকেট, বিকাশ চালু থাকে ওই নাম্বারটা এখানে অবশ্যই দিবেন, এবং কখনো মেলবেট অ্যাকাউন্ট করে না ওই ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে। ফোন নাম্বারটা দেওয়ার সময় আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে নাম্বারে আপনার নগদ, রকেট, বিকাশ যে কোনো একটা কিছু চালু থাকে বা এগুলো চালু করে নেবেন, ওই নাম্বারটা এখানে অবশ্যই লিঙ্ক করে নেবেন, ঠিক আছে। তো ফোন নাম্বার পাশে যে লিঙ্ক দেখতেছেন, আমরা লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর এখানে একটা নাম্বার দিবেন, নাম্বার দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর নাম্বার একটা কোড যাবে, কোডটা দিয়ে তারপরে সেভ করে দেবেন, ঠিক আছে। তারপর আমরা আরও ফুল ভেরিফিকেশন করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের একটা এনআইডি কার্ড অনুযায়ী ভেরিফিকেশন করতে হবে। তো এনআইডি কার্ড বলতে ধরেন এনআইডি কার্ড আপনার ফ্যামিলি বা আপনার কারো হলে চলবে, শুধু আমরা ওই নামে অ্যাকাউন্টটা ফুল ভেরিফিকেশন করব। ওই নামে ফুল ভেরিফিকেশন করার জন্য উপরে যে ফাইনাল পার্সোনাল ডাটা দেখতেছেন, আমরা ওই অপশানে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করার পর এই যে এখানে ফার্স্ট নেম, সার নেম, তারপর ডেট অফ বার্থ, তারপরে সিটি, রিজিয়ন, রেসিডেন্ট অ্যাড্রেস, এগুলো আমরা এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করে নিব, ঠিক আছে। তো আমাদের এনআইডি কার্ডের যেই ফার্স্ট নেম দেওয়া থাকবে, একটা নামে দুটো অংশ দেওয়া থাকে না, আমরা প্রথম অংশতে এই যে ফার্স্ট নেম এখানে দিয়ে দিব, ঠিক আছে। তারপর শেষের যে অংশটা থাকে আমরা এখানে সার নেমে দিয়ে দিব, ঠিক আছে। তো এগুলো দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এই যে এখানে মিডলে আপনার দেওয়া লাগবে না। তো ডেট অফ বার্থ কী দিবেন, আপনার এনআইডি কার্ডের যে বার্থডেটি দেওয়া আছে, যে এনআইডি কার্ড অনুযায়ী ফর্মটা ফিল আপ করবেন, ওই বার্থডে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর প্লেস অফ বার্থ এটা না দিলেও চলবে। তারপর রিজিয়ন দিতে পারেন, আপনি রিজিয়ন আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে সিটি দিবেন, সিটিতে ক্লিক করার পর এখানে যে আপনি যে সিটি থাকেন, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, তারপরে ময়মনসিংহ, তো আমি চট্টগ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে রেসিডেন্ট অ্যাড্রেস দিবেন বলতে আপনার এনআইডি কার্ডে যে আপনার গ্রামের নাম, আপনার উপজেলার নাম, আপনার জেলা যেটা দেওয়া আছে, আপনি এখানে রেসিডেন্ট অ্যাড্রেসে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। ডকুমেন্ট টাইপে ক্লিক করার পরে এখানে যে আপনি যেহেতু এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতেছেন, তারপর এখানে এনআইডি কার্ড সিলেক্ট করে দেবেন। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী করতেছেন তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, এখন ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে হবে। তো আমি এনআইডি কার্ড অনুযায়ী করতেছি, আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর এখানে যে ডকুমেন্ট নাম্বার দেখতেছেন, এখানে ডকুমেন্ট নাম্বারে ক্লিক করবেন। ডকুমেন্ট নাম্বারে ক্লিক করার পর কী নাম দিবেন, ডকুমেন্ট নাম্বার বলতে আপনার যে এনআইডি কার্ড সিলেক্ট করেছেন ওই এনআইডি নাম্বারটা এখানে ডকুমেন্ট নাম্বারে দিয়ে দেবেন, ঠিক আছে। এনআইডি নাম্বারটা যে 10টা 8টা কারো 17টা যে এনআইডি নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যু, ডেট অফ ইস্যু বলতে এখানে কি দিবেন, যে এনআইডি কার্ড কবে সংগ্রহ করেছেন ওরকম একটা ডেট, এনআইডি কার্ডের পিছনের অংশ ব্যাক অংশে একটা ডেট দেওয়া থাকবে, ওই ডেটটা এখানে ডেট অফ ইস্যুতে দিয়ে দেবেন, এই যে ডেট অফ ইস্যুতে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর ইস্যুড বাই, এখানে কি দিবেন, এখানে দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট, এই লেখাটা লিখে দিয়ে দিবেন ইস্যুড বাই, ঠিক আছে। এখানে লিখে এই যে এখানে হলুদ যে টিক বাটন দেখতেছেন এই টিক বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এবার দেখবো যে আমরা কীভাবে ডিপোজিট করব। তো আমরা দেখবো এবার আমরা কীভাবে ডিপোজিট করবো। তো আমরা এখানে ডিপোজিট করার জন্য উপরে বাম পাশে যে একটা প্লাস আমাদের ব্যালেন্স অপশন দেখতেছেন ওইখানেও ক্লিক করে করতে পারি চাইলে। তো আমরা আবার অন্যভাবে করতে পারবো। তো অন্যভাবে করার জন্য আমরা প্রথমে এখানে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে যে উপরে দেখতেছেন ডিপোজিট একটা অপশন, আমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দেবো। তো আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করার পরে যে দেখতেছেন আপনাদের ডিপোজিট সিস্টেমগুলো চলে আসছে। এখানে আপনি নগদ, তারপরে যে রকেট, বিকাশ দেখতেছেন, ঠিক আছে।
তারপরে এখানে আপনি পারফেক্ট মানি দিয়েও খেলতে পারবেন, চাইলে স্ক্রুল দিয়েও ডিপোজিট করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি চাইলে বিটকয়েন দিয়েও খেলতে পারবেন। এখানে পৃথিবীর যত ধরনের সিস্টেম আছে আপনি চাইলে মাস্টার কার্ড, ডুয়াল কার্ড যত কিছু আছে সব দিয়ে খেলতে পারবেন। তো যেহেতু আমরা বাংলা টাকা দিয়ে ডিপোজিট করব নগদ রকেট থেকে, তো আমরা এখানে নগদ রকেট দিয়ে দেখব, ঠিক আছে। তো আমরা এখানে বিকাশ দিয়ে দেখে দিচ্ছি, তো আমরা এখানে বিকাশে ক্লিক করব। তো বিকাশে ক্লিক করার পর এখানে আপনি মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি প্রথমে যত টাকা ডিপোজিট করেন তারপর 100% বোনাস পাবেন। তো আপনি প্রথমে চাইবেন একটু বেশি অঙ্কের ডিপোজিট করার জন্য, ঠিক আছে। সর্বোচ্চ আপনি 25,000 টাকা ডিপোজিট করতে পারবেন। তো 25,000 টাকা ডিপোজিট করলে আপনি আরও 25,000 টাকা ডিপোজিট পেয়ে যাবেন। তো আপনারা ওই অনুযায়ী এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। তো তারপর আমরা কী করব, প্রথমে আমরা কী করব, এখানে এই যে তাদের একটা বিকাশ নাম্বার দেখতেছেন, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন নাম্বার থাকতে পারে। যে সময় আপনারা যে নাম্বারটা দেখবেন ওই নাম্বারে সবসময় ক্যাশ আউট করবেন। এই যে এখানে যে তাদের একটা বিকাশ নাম্বার দেখতেছেন একদম নিচে দিয়া, ওই নাম্বারে আপনারা সবসময় ক্যাশ আউট করবেন। বিভিন্ন সময় যে সময় যে নাম্বার থাকবে ওই নাম্বারে সবসময় ক্যাশ আউট করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় ক্যাশ আউট করবেন, ঠিক আছে। তো এই নাম্বারে ক্যাশ আউট করার পর যত টাকা ক্যাশ আউট করবেন এইখানে উপরে আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন, যত টাকা ডিপোজিট করেন, ঠিক আছে। তারপরে অ্যামাউন্টটা দেওয়ার পর আপনার যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন আপনার নাম্বারটি, তাদের এই নাম্বারে ক্যাশ আউট করার সময় আপনার যে নাম্বারটা থেকে ক্যাশ আউট করছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যে নাম্বারে ক্যাশ আউট করছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো ক্যাশ আউট করার পর যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে না, ওই ট্রানজ্যাকশানটা এখানে দিয়ে দিবেন। যে বিভিন্ন ধরনের যে ক্যাশ আউট নাম্বারটি থাকে ওই ট্রানজ্যাকশানটি থাকে ওই ট্রানজ্যাকশানটি এই ঘরে দিয়ে দিবেন। কী করবেন, প্রথমে অ্যামাউন্ট দিবেন, তারপরে আপনার ওয়ালেট নাম্বারটা দিবেন, তারপরে ট্রানজ্যাকশানটা দিবেন এবং এই যে তাদের এই নাম্বার দেখতেছেন এই নাম্বারে সবসময় ক্যাশ আউট করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, তো এসবগুলো করার পর তারপরে এখানে কনফার্ম করবেন। তো কনফার্ম করার পর সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে, ঠিক আছে, 20 থেকে 25 মিনিটের মধ্যে 5 থেকে 20 মিনিট আপনার টাইম নেবে, সর্বোচ্চ 5 থেকে 20 মিনিটের মধ্যে আপনার ব্যালেন্সের টাকাটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, আপনারা এখানে কনফার্ম করার পর, ঠিক আছে। তো আপনারা এইভাবে নগদ রকেট বিকাশ দিয়ে সহজে ডিপোজিট করে নিতে পারবেন এবং চাইলে নগদ রকেটের মাধ্যমে সহজে এখানে উইথড্র করে নিতে পারবেন। যেখানে আপনার উইথড্রওয়ালে যে অপশনটা দেখতেছেন, উইথড্রওয়ালে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে চাইলে আপনারা এখানে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে। এই যে কত টাকা উইথড্র করবেন ওই টাকা দিবেন এবং আপনার শুধু পার্সোনাল নাম্বার দিবেন উইথড্র করার সময়। এখানে যে দ্বিতীয় করে আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে উইথড্র অপশনও দেখিয়ে দিলাম। তো যারা অ্যাকাউন্ট করেন না তারা তাড়াতাড়ি অ্যাকাউন্টটি করে নেন এবং অ্যাকাউন্ট করার সময় অবশ্যই MT10 এই প্রোমো কোডটি ইউজ করবেন। অবশ্যই মাথায় রাখবেন MT10 এই প্রোমো কোডটি ইউজ করবেন এবং প্রথম ডিপোজিটে 100% বোনাস পাওয়ার জন্য।